18 ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসারত ওসমান হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় উত্তেজনা। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে উত্তেজিত ছাত্র জনতা। এরই একটি অংশ কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায় কারওয়ান বাজারের দৈনিক প্রথম আলোর কার্যালয়ে। এরপর প্রথম আলোতে লুটতরাজ চালায় গ্রুপটি। কিছুক্ষণ পর অনেকটা ঘোষণা দিয়ে ডেইলি স্টার ভবনে হামলার পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে হয় ব্যাপক সমালোচনা। দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ঘটনায় হওয়া মামলায় সে রাতে পুলিশের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। অন্তরালে আরও কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, 2-4 জন মারা যেত। পাল্টা তারা পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো। পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না, যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। এ মামলায় মোট 4টি ধারা সংযুক্ত করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার জানান, হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 17 জন গ্রেফতার ছাড়াও এ পর্যন্ত 31 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তবে সামাজিক মাধ্যমে উস্কানি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সে প্রশ্ন এড়িয়ে যান এই পুলিশ কর্মকর্তা। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।